ওকে, এটা উপরে থাকবে আর ওটা নিচে থাকবে, এই তো 2D করে নিয়ে এটা উপর নিচে দিবা। দেন এটাকে আবার আমাদের বসাইতে হবে, এই জন্য যেটা করবা যে এই অপশনে যে ওই অ্যাভাটার ওই এই যে পরবর্তীতে আবার বসাই দেবো নিচেরটা, এটা উপরে, এটা হচ্ছে নিচে। ওকে, ঠিক আছে। আর এই পার্টটা আমি আপাতত ডিলিট করে দিই, যেহেতু আমাদের ওটা পরে করব। ডিলিট। ওকে, শিফট স্পেস দিবা, এটা বাটন তাহলে সুন্দরভাবে বসবে। আদারওয়াইজ তুমি যদি এটা কাজ উপরে নিচে না করে নাও তাহলে দেখবা কোনো বাটন নিচে চলে আসছে, কোনো বাটন উপরে চলে আসছে। এই জন্য আগে হচ্ছে এটাকে 2D করে নিয়ে উপরে নিবা, আর ওই পাশেরটা নিচে নিবা, তাহলে সুন্দর হয়ে আসবে। ওকে, এখানে আমি বাটনটা লাগানো দেখা দিতেছি জাস্ট। এখানেও বাটন লাগানোর জন্য এটাকে স্প্লিট করে নিতে পারো, যে একদম মেন পজিশনে যদি লাগাইতে চাও তাহলে এটাকে যেটা করবা, এডিট প্যাটার্নে যাবা, দেন যে কোনো একটা লাইন সিলেক্ট করে এটা হচ্ছে অফসেট ইন্টারনাল লাইন দিবা, এটা চলে আসছে আর কি 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার দিবা। এটাও হচ্ছে ইন্টারনাল লাইন 2 সেন্টিমিটার দিবা। ওকে, দেন এখানে যদি দুইটা বাটন লাগাইতে চাও তাহলে এটাকে দুইটা স্প্লিট করে নিবা, স্প্লিটে ইউনিফর্ম স্প্লিটে যাবা, 2 3টা স্প্লিট করে নিই, এটাতেও আমরা 3টা স্প্লিট করে নিব, ইউনিফর্মে 3। ওকে, ওকে, দেন আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে বাটনে যাব, এটা বাটন হোল, তো বাটন হোলটাই বসায় নি, আর দেন বাটনে এই পয়েন্টে বাটন একটা, এই পয়েন্টে একটা বাটন। ওকে, দেন হচ্ছে আমরা লক করে দেব, বাটন সিলেক্ট করব, বাটন সিলেক্ট করব। ওকে, আবার এখানে সিলেক্ট অপশনে যাবা, এটা যাবা, ওকে, এটা কি উপরে আছে, উপরে না থাকলে এটা একটু আমরা উপরে দিয়ে দেব, আর এটা একটু আমরা নিচে দিয়ে দেব। ওকে, দেন শিট। ওকে, সুন্দর করে কাপটা বসে গেছে আমাদের, তো এখানে একটু ঠিক আছে। ওকে, এটা জাস্ট হচ্ছে সিমেট্রিক কইরা সিলেক্ট করে, এটা পুরোটা সিলেক্ট করে সিমেট্রিক করলে ওই পাশে চলে যাবে পুরোটা। যাওয়া সিমেট্রিক উইথ সুইং হবে কি এটা? ওকে, তাহলে ওই সেলাই টেলাই সহ হয়ে গেছে, কিন্তু এখানে যেটা হবে সেটা হচ্ছে ওকে, ওকে, এখানে যেটা হবে বাটনটা মেবি একটু নিচে পড়ে থাকবে, এই জন্য ওইটাকে আবার বাটনটাকে উঠাইতে হবে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এটার বাটনে যে উলট পাল্ট হয়ে আছে, তাহলে যেটা করা যায় এখানে আমরা বাটনটা আবার নতুন করে লাগাবো, এই জন্য যেটা করব সেটা হচ্ছে বাটন অ্যারেঞ্জমেন্টে যাব, বাটনটা ডিলিট করে দেবো আমরা, এটা থাক। এটা যেটা হবে সেটা হচ্ছে এই পাশটা উপরে যাবে, এই জন্য সিলেক্টে যাব, এই পাশটা উপরে দেবো আর এই পাশটা হচ্ছে নিচে দেবো, নাইলে এখানে একটু ভাঁজ হয়ে থাকে আর কি, এই জন্য এটা উপরে দিতে হবে। দেন আমরা আবার বাটন লাগাবো এখানে, লক, এখানে একটা বাটন। ওকে, দেন আমরা লকে যাব, লক করে দেব। ওকে,
তাহলে আমাদের একসাথে দুইটাই হয়ে যাবে। তো এই তো কাফটা স্যার ভালো করে দেখে, এই জন্য কাফটা ভালো করে শিখতে হবে। দেন কলার তো সবাই পারেই, আমারই কলার খারাপ হয়। কলারের জন্য যেটা করতে হবে, আচ্ছা আমাদের আরেকটা বিষয় হচ্ছে এই লাইনের কোনো দরকার নাই আমার, এই লাইন আমি ডিলিট করে দেবো। ওকে, আরেকটা বিষয় হচ্ছে আমরা প্যাটার্নটা যদি একটু সুন্দর করতে চাই তাহলে এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করবা, করে এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্প্লিটে গিয়া এখানে ইউনিফর্ম গিয়া দুইটা স্প্লিট করে দেবো। ওকে, দেন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এডিট প্যাটার্ন ক্লিক করে যে এইটাকে একটু নিচে, ওকে ওকে ঠিক আছে। দেন হচ্ছে আমরা এডিট প্যাটার্নে গিয়া কার্ভেচারে যাব, এটাকে একটু উপরের দিকে কার্ভ করে দেব, এটাকে একটু নিচের দিকে এটা দেখতে সুন্দর লাগে আর কি, এই জন্য এটা না করলেও প্যারা নাই। আর একটা জিনিস করা যায়, এটা এখানে যেটা করব সেটা হচ্ছে এডিট প্যাটার্নে গিয়া এটা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেব। সিলেক্ট করে জাস্ট ব্যাকস্পেস দিলে ডিলিট হয়ে যাবে। আরেকটা বিষয় এখানে যেটা আছে এটাকেও আমরা স্প্লিট করতে পারি, ইউনিফর্ম স্প্লিট দুইটা করব, এই পাশে হচ্ছে আমরা দুইটা ইউনিফর্ম স্প্লিট করব, স্প্লিট ইউনিফর্ম টু। ওকে, দেন এই যে এই পয়েন্টটা আছে এটাকে আমরা একটু ডিলিট করে দেব, ডিলিট পয়েন্ট। দেন এডিট কার্ভেচারে গিয়া এটাকেও আমরা একটু কার্ভ করে দিতে পারি। ওকে, ম্যান্ডেটরি না এগুলো। ঠিক আছে, এটা হলো আমাদের দুই পাশের কাপ হয়ে গেছে। দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কলার। ওকে, কলারের জন্য আমাদের এই মাপটা নিতে হবে, আর এই মাপ এই পাশের এই মাপটা নিতে হবে। তাহলে এটা হচ্ছে 11.63 একটু মেজার করে নেই, এটা হচ্ছে 11.63, তাহলে 11.63 আর এটা আছে হচ্ছে 14.83 প্লাস 14.83, এটা হচ্ছে 26.46। তাহলে আমরা এখানে যাই একটা হচ্ছে রেক্টেঙ্গুলার নিব, এখানে লিখবো হচ্ছে দুই পাশে মেজারের সমষ্টি 26.46 ওকে। আচ্ছা, তো এটা একটা প্যাটার্ন হয়ে যাবে। আমরা এডিট প্যাটার্নে গিয়ে এটাকে যেহেতু কলারে বসাবো, তো যেমন ছোট করে নেবো, চিকন করে নেবো আর কি। ওকে, এটা কাছে নেই। ওকে, দেন যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রান্তটা একটু বাঁকাইলে ভালো হয়। তো আমি এটা যেটা করবো, এডিট প্যাটার্নে যাব, এই পার্টটুকু একটু ক্রস করে দিব। ওকে, ক্রস করে দিয়ে কার্ভেচারে গিয়া একটু বাঁকাই দেবো। ওকে, দেন এটাকে আনফোল্ড করে দেবো। আনফোল্ড করার জন্য এডিট প্যাটার্ন ওটা সিলেক্ট করে জাস্ট